ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই বাঁকুড়ার ছাতনা বিধানসভা এলাকায় বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়কে পুনরায় প্রার্থী না করার দাবিতে পড়ল একাধিক পোস্টার। আর সেই পোস্টারকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলার 12টি আসনের মধ্যে 8টিতেই জয় পেয়েছিল বিজেপি। সেই সময় ছাতনা বিধানসভা কেন্দ্র থেকেও জয়ী হন বিজেপির সত্যনারায়ণ মুখোপাধ্যায়। তবে সাম্প্রতিক লোকসভা নির্বাচনে এই বিধানসভা এলাকায় প্রাপ্ত ভোটের নিরিখে এগিয়ে যায় তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতেই ভোট ঘোষণা হতেই ছাতনা বাজার, লোহাগড় মোড়, ঘোষের গ্রাম ও ঝাঁটি পাহাড়ি বাসস্ট্যান্ড এলাকায় পরে বিজেপি বিধায়ককে পুনরায় প্রার্থী না করার দাবিতে পোস্টার। কে বা কারা এই পোস্টার দিয়েছে তা স্পষ্ট না হলেও বিষয়টি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোড়। না, প্রথম বিষয় হচ্ছে যারা এই পোস্টারিং করেছে তাদের বিজেপি সম্বন্ধে ধারণা নেই। স্থানীয় মানুষ দলীয় প্রার্থীর টিকিট দেয়নি। আমাদের সংসদীয় বোর্ড আছে, যারা বিজেপির নীতি জানে তারা এই ধরনের ব্যাপারটা করবে না। এটা আমার মনে হয় আইপ্যাকের ঘটনা। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস পরাজয় হয়ে গেছে, তৃণমূলের আভ্যন্তরীণ কুন্দল প্রকাশ্যে দেখা দিচ্ছে। মানুষ বিজেপির পক্ষে। 2026 সালের নির্বাচন তৃণমূলের বিসর্জন, এটা সাধারণ মানুষের পক্ষ থেকে এই স্লোগান উঠেছে। এবারের নির্বাচনটা বিজেপির সাথে তৃণমূলের নয়, এবারের নির্বাচন তৃণমূলের সাথে সাধারণ মানুষের নির্বাচন, পশ্চিমবঙ্গকে রক্ষা করার নির্বাচন। তাই পুনরায় বলছি, যারা এই ধরনের পোস্টারিং করেছে তারা হয়তো বিজেপির ধ্যান ধারণা জানে না, তারা বিজেপির নিয়ম নীতি জানে না। আমাদের দলীয় প্রার্থী দেয় সংসদীয় বোর্ড, যেটা দিল্লিতে আছে। তাই তৃণমূল কংগ্রেসের এই চাটুকারিতা ধরা পড়ে যাবে এবং আজকেই আমরা বিডিওর কাছে যাব এবং বলবো সিসিটিভি দিয়ে, কারণ এখন নির্বাচন ডিক্লেয়ার হয়ে গেছে। নির্বাচন কমিশনের কাজ এই গুজব যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত পদক্ষেপ নিতে হবে। তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি গোষ্ঠীকন্দলের জেরেই দলের একাংশ এই পোস্টার দিয়েছে। অন্যদিকে বিজেপির অভিযোগ, তৃণমূলের উস্কানি ও প্রত্যক্ষ মদতেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। ভোটের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দেখুন, প্রথমেই কথা বলছি, বিজেপি তারা কি করছে সেটা আমাদের দেখার দরকার নেই। আর বিজেপি তো এমনিতেই ছাতানায় কিছু নাই, তাহলে ওরা জানে আমরা হাঁচবো, তার জন্য ওরা নানা রকম উপহার দিচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। ওরা জানে আমরা এসআরআর এ মানুষের নাম বাদ দিতে গেছে, তারপরে আপনার কোনো কাজ সত্যনারায়ণ বাবু করেনি, কোনো মানুষের দেখা করেনি। এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্ব। এখানে বিজেপির 4-5টা গোষ্ঠী, সবাই নিজের প্রার্থী হবো বলে নিজেরা, আপনারা দেখবেন কদিন আগে ওদের রথযাত্রা ছিল, তা আমরা জানি মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টার করে আমরা টাঙাই। ওরা দেখুন সব নিজের নাম ছবি দিয়ে পোস্টার টাঙিয়েছে। সব থেকে আপনারা দেখতে পাবেন যে ওদের কেমন গোষ্ঠীদ্বন্দ্বটা চলছে। সবাই নিজের ফটো, কোনো ওদের নেতৃত্ব বা কারো ফটো ওরা দেয়নি। তো ওরা নিজেরা গোষ্ঠীবাদীতে জর্জরিত। ওদের কি পোস্টার পড়লো কি পড়লো ছাতনার মানুষ ওদিকে এমনিতেই প্রত্যাখ্যান করেছেন, পরিত্যাগ করবেন। আমরা জানি ওদেরকে, আমাদের সেটা নিয়ে মাথা ব্যথা নেই। আমরা জানি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই ধরনের নোংরা রাজনীতির স্বীকৃতি দেয়নি, কোনোদিন বলেনি। আর আইপ্যাক তো তার নিজের কাজ করছে, আইপ্যাকের ওরা দেখতে পাচ্ছে না। আইপ্যাক সঠিক কথাটা তুলে দিচ্ছে দিদির কানে, অভিষেকদার কানে। আইপ্যাক তো এইসব নোংরা রাজনীতি করে না। বাঁকুড়া ছাতনা থেকে সৌভিক সিংহের রিপোর্ট, বঙ্গলেখনী।